পুজোয় জ্ঞান তো আমি কখনো কোনো ত্রুটি রাখিনি। তাই সত্যি যদি যদি তোমার কোনো অস্তিত্ব থেকে থাকে, তাহলে এত বড় পাপ তুমি কিছুতেই মেনে নিতে পারো না। আমার ভক্তি, বিশ্বাস, ভরসার মর্যাদা রাখো তুমি। চিরটা কাল নিজের প্রাণের বিনিময়ে যে পরিবারের মঙ্গল কামনা করেছি মা তোমার কাছে, আমি তাকে এভাবে শেষ হতে দিতে পারি না। তুমি তাদের এভাবে শেষ হতে দিও না মা। রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। না, কি হয়েছে দেখি কনক তোমার? আমার তোমাকে কিছু বলার আছে। এসবের আগে তোমার সেটা শুনতে হবে। সে তো পরে বলা যায়, এটা হয়ে যাক। কতক্ষণ সময় লাগবে এটা? হতে পারে এইটুকু সময় অনেক দেরি হয়ে গেল। কনকটা তো একটু চালাচ্ছে, তার উপরে মশার দল হয়েছে, ও ভালো লাগে না। সাত্তকী কি কোনো কিছু বলছে? কি বলছে? কথাগুলো সবাইকে বললে হয়তো সবাই বিশ্বাস করবে না, তাই তোমাকে বলাটা খুব জরুরি। তুমি এটা এখন বলতে চাইছো কেন? কারণ পরে বলবো ভেবে যে ভুল আমি আগেও করেছি, সেটা আমি আর করতে চাই না। ছোট মা বিপদে পড়েছে, সেটা কি কোনো প্রমাণ তুমি পেয়েছো? প্রমাণ ঠিক নয়, কিন্তু আমি যদি ভুল করে না থাকি, তাহলে মাকে কেউ কিডন্যাপ করেছে। কনক, কি বলছো কি তুমি? তুই এসব কি আজগুবি গল্প বানাচ্ছিস এখন? বিপদের ভয় আমার আগেই হয়েছে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি কারণ আমার কোনো প্রমাণ ছিল না। তারপর আজ বিশু কাকার আলাদাই কথা শুনে আমার আরো সন্দেহ হলো, তাই মা যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারে আমি ফোন করি। আমি খুব একটা ভুল ছিলাম না। ফোন করে আমি এমন একটা সূত্র পেয়েছি যার থেকে আমার মনে হচ্ছে মা মা কাছেই কোথাও আছে। মানে এখানে এখানে কোথায় থাকবে জানি না বিশুমণি, কিন্তু আমার মনে হচ্ছে মা এখানেই আছে, এখানেই আছে মা। পৌরাণী, পৌরাণী, তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের এখনই এই মুহূর্তে আমাদের মানে মানে ঠিক আপনারা এখন এই সমস্ত অনুষ্ঠান বন্ধ রেখে ছোট মাকে খুঁজতে যাবেন? হাস্যকর হবে না ব্যাপারটা? এত সময় লাগছে কেন? কি এমন কথা বলছে ওরা? আমি বলছি আমরা আগে এই রাবণ দহনের কাজটা মিটিয়ে নিই, তারপর যা করার আমরা করবো। আমার মনে হয় আমরা সবাই মিলে খুঁজলে খুব বেশি সময় লাগবে না। ছোট মা, পৌরাণী যখন বলছে তখন আমরা খুঁজেই দেখি না? এই বাড়ির বউরানী এখন আমি, আর ছোট মা যখন এখানে নেই, তখন যদি রাবণ দহন বন্ধ করতে হয় তার কৈফিয়ত আমাকেই দিতে হবে। তিস্তা, তোমাকে একা একা এত চাপ নিতে হবে না। আমরা এখানে সবাই আছি, আমরা ব্যাপারটা বুঝে নেব। না ভাই, দাঁড়া, আমরা একটা কাজ করছি, আমরা কয়েকজন এদিকে আশপাশটা খুঁজে দেখছি, তুই এদিকটা সামলা। না অব্র, এভাবে আনন্দে পার্টিসিপেট করা যায় না। এতক্ষণ আমি সবার কথা ভেবে এটা করছিলাম, কিন্তু এখন আমি ছোট মার কথা ভেবে একটা স্টেপ নেব। মানে তুমি? হ্যাঁ, আগে ছোট মাকে খোঁজা হবে। আমার ফোন কোথায় বাজছে? ভুলেই গেছি।
বলেছিলাম ফোনটার কথা। হে ভগবান, তিস্তার ফোনটা তো আমি জায়গা মতো রাখতেই ভুলে গেছি। কি করবো এখন? এই তো এখানে ফোন। হ্যাঁ, ফোনটা এখানে এলো কি করে? আমি তো লাস্ট ফোনটা রেখেছিলাম ওই টেবিলের উপর, তাহলে এখানে কি করে? টানা গজিয়েছে মোনা, উড়ে উড়ে চলে এসেছে। ব্যাপারটা গোলমেলে লাগছে। কেউ কি ইউজ করেছিল আমার ফোনটা? সেটা যদি হয়, shit, কেন এরকম ভুল করলাম আমি? না না, বড় কিছু ঘটার আগে আমায় কাজটা সারতেই হবে। এদিকে সাধ্যকে আগুনটা দিলে আমার প্রাণটা কিছুটা জোড়ায়। কথা শুধু আগুন জ্বালানোর, সেটা সাত্যকী আগুন না লাগালেও তো জ্বলবে। এত ভাবছি কেন তাহলে? সাত্যকী, দূরে যাও, শুনতে পাচ্ছ তুমি? সাত্যকী! তোমার উপরে যাওয়ার টাইম হয়ে গেছে ইন্দিরা। আর লাস্ট কয়েকটা মিনিট, তৈরি হও। ওই বাড়িটা এত কাছে, তবু এতক্ষণ কেন করে চোখে পড়েনি? কি আওয়াজ শুনেছি আমি ফোনে? হতে পারে মা ওখানেই।
কে? তোকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। কে কার কথা বলছিস? তিস্তা যে আগে তোর লাইফে আগুন জ্বালিয়েছে, এখন এই রাবণে আগুন লাগে হাওয়া। ওই তো গুটু তো বৃষ্টির সাথে হয়েছে। তিস্তা কোথায়? তিস্তা অদ্ভুত বিহেভ করছে। আর তিস্তা করে ছাড়ো, কনক কোথায়?